বাড়িতে বসে থেকে খুব একটা ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম অজানা দিগন্তের দিকে। ভাই সজল এবং কিছু দাদারা মিলে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। এবার আমাদের গন্তব্য তিরুপতি তিরুমালা। জায়গাটি অন্য কারোর কাছে অজানা না হলেও আমার কাছে অজানা, কারণ আমি এই প্রথমবার দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। হাওড়া থেকে ট্রেন ধীরে ধীরে যাত্রা শুরু করলো আমাদের গন্তব্যের দিকে। আমার ট্রেনের সিটটি জানলার ধারে হওয়ার জন্য আমি এক অপূর্ব সুন্দর দৃশ্য অনুভব করতে করতে চললাম আমার গন্তব্যে। উড়িষ্যার মধ্যে যখন প্রবেশ করলাম তখন একটা পাহাড় আমাদের সাথে চলতে থাকলো। তারপর চিল্কা লেকের অপূর্ব কিছু ছবি তুললাম আমি। জানলার পাশে থাকার জন্য এই সুযোগটা পেয়েছিলাম। তারপর আবার পাহাড় ঘেঁষা রাস্তা দিয়ে ট্রেন ছুটতে থাকলো। একটা টাইম পর রাত হয়ে গেল। ট্রেনের কিছু সমস্যা থাকার জন্য বিজয়াটা লেবে কিছু ব্রেকফাস্ট করে নিলাম, ইডলি ধোসা এইসব কিছু। তারপর আবার চললাম গন্তব্যের উদ্দেশ্যে। কৃষ্ণা নদীর ব্রিজের উপর দিয়ে যাত্রা শুরু করলো, তখন তো আর কিছু বলার নেই। অসাধারণ এক সৌন্দর্য মনটাকে মুগ্ধ করে তুলল। এরপর শুরু হলো পাহাড়ের গায়ে ছোট ছোট শহর দেখার পালা। এত সুন্দর লাগছিল, যদি সম্ভব হতো ওই শহরগুলোতে যদি থেকে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। দেখতে দেখতে পাহাড়ের পাশ দিয়ে ছোট ছোট শহর, বড় শহরের মধ্য দিয়ে আমাদের ট্রেন চলল তিরুপতি তিরুমালা স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনটির শেষেই আমাদের সঙ্গে চলতে থাকলো অন্ধ্রপ্রদেশের এক অপূর্ব পাহাড়। পাহাড়ের এত সুন্দর রূপ আমি আগে কখনো দেখিনি। এখান থেকে প্রায় তিরুপতি পর্যন্ত, তিরুপতি যে স্টেশন সেই পর্যন্তই এই পাহাড়টা রেল লাইনের সঙ্গে চলতে থাকে। অবশেষে আমরা এসে পৌঁছলাম তিরুপতি স্টেশনে। এখান থেকেই
আমরা বাস স্টপ এবং বাস স্টপের পাশেই তিরুপতি মন্দির কর্তৃপক্ষে একটি গেস্ট হাউসে গিয়ে উঠব। ওখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে একটি আধার কার্ডের জেরক্স নিয়ে আধার কার্ডের জেরক্সটি জমা দিলে ওরা ওখান থেকে একটা লকারের চাবি আপনাকে দেবে। সেই লকারের চাবিতে আপনি আপনার ব্যাগেজ রেখে লক করে এই কর্তৃপক্ষের দ্বারা নির্মিত এই ভবনটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আয়তাভুক্ত, অর্থাৎ চুরি বা কোনো রকম প্রতারণা থেকে আপনি সম্পূর্ণ নিরাপদে থাকতে পারেন। এই সেই ভবন, যে ভবনটি সম্পূর্ণ ফ্রিতে থাকার জন্য তৈরি করেছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। পরদিন সকালে এখান থেকেই বাসে করে আমরা যাব তিরুপতি তিরুমালার উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া নেবে 75 টাকা। এরপর শহরটি ছাড়িয়ালেই একটি জু পার্ক, তিরুপতি তিরুমালার শহরে একটি ঐতিহ্যবাহী জায়গা। সেই জু পার্কের পাশ দিয়েই ছুটতে থাকবে আমাদের বাসটি। এই জু পার্কের মধ্যে লেপার্ড এবং অন্যান্য প্রাণী সংরক্ষিত আছে। অবশেষে আমরা পৌঁছলাম তিরুমালা পর্বতের লেজদারে। এটি হলো তিরুমালা পর্বতে যেতে গেলে চেকপোস্ট। এখানে সমস্ত যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে পুরো বাসটা এবং প্রত্যেক যাত্রীদের ব্যাগ এবং সমস্ত লাগেজ চেক করা হয়। এরপর তিরুমালা পর্বতের সংরক্ষিত অভয়ারণ্যের মধ্য দিয়ে যে সরু রাস্তা আমাদের যাত্রাপথ। পাহাড়ি পথে গাড়ি চলতে চলতে আপনার মনটা এক উদাসীন করা জায়গায় নিয়ে যাবে। এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গী হতে হতে আপনি এই অঞ্চলের ওপর দিয়ে যাবেন।
এই জঙ্গলটা সিমন্স ক্যাটের অভয়ারণ্য। এই সিমন্স ক্যাট এই দক্ষিণ ভারতের কিছু পর্বত অঞ্চলেই দেখা যায়। এরা সাধারণত কফির সবচেয়ে পাকা সুন্দর বীজটা খেয়ে থাকে, ফলটা খেয়ে থাকে। এই ফল খাওয়ার পরে ওরা যে পটি করে, সেই পটির মধ্য থেকেই যে বীজ, কফির যে বীজ বের করে নেওয়া হয় এবং পৃথিবীর সেরা কফিগুলোর মধ্যে একটি কফি তৈরি হয়, সিমন্স কফি। এইভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গেলাম তিরুপতির তিরুমালার ওপরে বাস স্টপে, যেখান থেকেই আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এইখানে কি কি দেখার আছে, বা তিরুমালা পর্বতের মধ্যে যে মন্দিরগুলো আছে বা দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আর পুরো ভিডিওটা দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম ভ্রমণ সংক্রান্ত এবং ভালো ভালো গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।